ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব 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 ভালো আছো। তো চলো আজকে আমার সাথে দিনটাকে এখান থেকে স্টার্ট করি। এখন আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন লাঞ্চের প্রিপারেশন চলছে। তো এর মধ্যে আমি ভাবছি আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে। তো যখন রেডি হব তখন কখন কাপড় বার করব, রেডি হব, অনেক ঝামেলা হয়ে যায় আমার। তো ভাবছি এখন সোনুর ড্রেসগুলি প্রথমে বার করে নিই। চলো। তো আমরা এখানে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে বার হয়ে গেছি ঘর থেকে। রেডি হওয়ার ক্লিপগুলি আমার রেকর্ড করা হয়নি, কেননা সোনু অনেক দিক দেরি করেছে। দেখো না কি সুন্দর হাসছে ও। ওকে হাসতে বলছি তো ও হাসছে। এখানে দেখো আমার লুকটা আজকে ক্লিয়ার বোঝা যাবে না, কেননা গাড়ির ফ্ল্যাশ লাইটে যতটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আর কি, বাকিটা বাইরে গেলে দেখা হবেই। চলো। এই দেখো আমরা বিয়ে বাড়ি যেখানে হবে মানে ভবন, ওখানে পৌঁছে গেছি। এখন আমাদের গাড়ির ভিতরে ঢোকাবে। এই দেখো আমরা পৌঁছে গেছি। সামনে দাঁড়ানো ছিল আমাদের মামা ওয়েলকাম করার জন্য আমাদেরকে। এই দেখো সোনু ওর পাপার সাথে ওর ঠাম্মির সাথে প্রথমে ঢুকছে, আমি ওদের পিছে পিছে যাচ্ছি। এই দেখো বিয়ে বাড়িতে এন্টার করার সাথে সাথে সোনুর ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেছে। ও এখানের হিরো, তো সবাই ওকে নিয়েই বিজি হয়ে গেছে। মানে কি খবর, কি করে না করে সবাই ওটা নিয়েই বিজি হয়ে গেছে, ওকে নিয়ে খেলাতে ব্যস্ত সবাই। এর সাথে আমাদের স্টার্টার এসে পড়েছে। এই দেখো সোনুর ফেভারিট বলতে গেলে ওর খেলার সাথী, ওকে পেয়ে খুব খুশি। এখানে দেখো সোনু বিয়ে বাড়িতে গিয়ে ওর একজন কাকুকে দেখা পেয়েছে। খুব বেশি দেখা সাক্ষাৎ নেই, তারপরেও ওর সাথে পুরা মিলে গেছে। একটা পকোড়ি হাতে নিয়ে খাবে তো নাই, খেতে পারে না ও, এমনি ও ইন্টারেস্ট দিয়ে খাচ্ছে বলে দিয়েছি, খাক, ও এনজয় করুক। আর এখানে দেখো সবাই একসাথে দেখা হওয়াতে সবার লেকচার শুনে ভালোই লাগে। এরকম গসিপ ভালো লাগে, কোনোখানে গেলে সবার সাথে দেখা হয় তো ভালোই লাগে। এরকম নিজস্ব সবার সাথে দেখা হয়ে যায় না। মাও এসে বসেছে, আমিও এখানে সবার এই কথাগুলো এনজয় করছি। খুব ইন্টারেস্টিং কথাগুলো শোনা যাচ্ছে ওদের, ভাল লাগছিল। কাল রাত্রে আমাকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে আজকে আমাদের ঘরে আমার জাল ভাসুর বাচ্চাটা সবাই এসেছে। আজকে আমরা ভাবছি ছোট্ট মোটো করে একটা পিকনিক হয়ে যাক আমাদের বাড়িতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, চলো। এখানে দেখো আমাদের সোনুও ঘুমোচ্ছে। ও যেহেতু সকালে একবারে ওঠে আর সারাদিন ঘুমোয় না, বিকালে এই টাইমে ও ঘুমোয়, তো ঘুমোচ্ছে। ওকে দেখে আমার মানে এরকম লাগছে কত ছোট ছিল ওই দিনকারই, তো ঘরে নিয়ে এসেছিলাম ওকে। আর এখন দেখো হাঁটতে পারে, দৌড়াতে পারে, গোটা সারা দিন দৌড়ায়, খেলেও, কিছু কিছু বলতেও পারে মা পাপা। খুব ইমোশনাল লাগছিল বাই দ্য ওয়ে। চলো এখানে দেখো আমার যা আজকে যেহেতু মাংস বানাবে, খুব টেস্টি বানায়ও, তাই ওকে দিয়েছি সব প্রিপেয়ার করার জন্যে। আর এখানে দেখো আমাদের ছোট্ট আবির আর সারান সোনু উঠে গেছে ঘুম থেকে, ওরা খেলছে আর সবাই ওদের খেলা দেখে এনজয় করছে। দুই ভাই, ওরা 1-1.5 মাসের ছোট বড়। এই দেখো ওদের খেলা দুই ভাইয়ের। আমি তার কি দোষ করলাম রে, পিটি করতেছ তুই।
অবস্থা দেখছো? হ্যাঁ তুমি কেমনে হাসো হাসা দেখা যাবো বাবা। এখানে দেখো আমাদের রান্না চলছে, মাছ বানিয়ে নেবো। মাছ ফ্রাই হচ্ছে, এখানে কাকিমা সব রেডি করছে। এখানে বাচ্চা পাটি আমরা সবাই বসে বসে আড্ডা। এই ডিসেম্বরে ঠান্ডা সিজন, সেটাই ভালো, সবাই একসাথে মিলে ছোট ছোট কাজ। আমাদের খাওয়া দাওয়া, মাংস বনে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া ভিডিওটা নেওয়া হয়নি। বাই, গুড নাইট। একটা ফ্লাইং কিস দিয়ে দাও তবে। বাই বাই, বাই বাই, গুড নাইট।